ফিনিয়ার মিনমিনে আপনারা এখন মিনমিন করে কি না কি কথা বলছেন। পার্থ চট্টোপাধ্যায় এখন নতুন কাকে প্রেম করছেন, অনুব্রত মণ্ডল কটা লুচি খায়, এই রিপোর্টিংগুলো বন্ধ করুন। এটা বাংলার রিপোর্টিং স্টাইল নয়। যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা শুনুন। রিপাবলিক বাংলা ভুলে যায়নি, বাংলার সনাতনীরা ভুলে যায়নি, আমরা সুমনের পাশে রয়েছি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, যে আঘাতপ্রাপ্ত হয় পুলিশের লাঠির ঘায়ে, গুরুতর জখম সনাতনী যুবক সুমন নস্কর। লাঠির ঘায়ে নাকের হাড়ে চির ধরেছে, ধস্তাধস্তিতে রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সুমন। গতকালই চিকিৎসকদের পরামর্শে একাধিক পরীক্ষা করিয়েছেন সুমন। টেস্ট রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ। আজ সুমনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কথা বলেছেন এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে রিপাবলিক বাংলাও সুমনের বাড়িতে গেছিল। আমাদের প্রতিনিধি অনুপম কি রিপোর্ট তুলে ধরেছে সুমনের বাবা মা এবং সুমনের সাথে একবার দেখব। এবং সুমন ভালো আছে, নিশ্চিন্ত থাকুন, ছেলেটার কিছু হয়নি, ছেলেটা ভালো আছে। দেখুন। বাবা যখন বলছিল তখনই আমি খবর পেয়েছি, বন্ধুরা ডেকেছে। একটা বাচ্চা ছিল। পুলিশে যদি অভিযোগ করেন কিছু সুরাহা পাবেন না? না, কোনো কিছু পাবো না। এই যা দেখছি এখন পাবো না। কমপ্লেন করবেন ভাবছেন? না, করে কিচ্ছু লাভ নেই। করলেই তো মানে তার হিতের বিপরীত হয়ে যাচ্ছে। এখন তো দেখতে পাচ্ছি সব। আপনাদের উপরই পুলিশ চাপ তৈরি। আর যেহেতু আমার ছেলের একটা কেরিয়ার আছে, পড়াশুনো করে, ছেলে বাইরে ঘাটে পড়তে যায়, অনেক রাত্রিবেলা বাড়ি আসে। কি বলবেন ময়ূক রঞ্জন? বলছি ওনার অনেক ধন্যবাদ। ওনার জন্য আমার ছেলে প্রাণ ফিরে পেয়েছি, নাহলে পেতাম না। একটা কালকেরই হয়তো আমার ছেলে একটা বড় ধরনের অঘটন ঘটে যেত না, হয়তো তার থেকেই রেহাই পেয়ে গেছে। যাক দাদার জন্যে, মহিদার জন্য। কিছু বলবেন ময়ূক? ডাক্তার বলল মোটামুটি একটু চির হয়েছে, আর ভয়ের কোনো কারণ নেই। তা মোটামুটি ওষুধ দিয়েছে, বললো ওষুধ চলুক মোটামুটি মাসখানেক, ফের মাসখানেক বাদে দেখালে বললো ঠিক হয়ে যাবে, অসুবিধে নেই। কালকে আপনারা কখন খবর পেলেন? কালকে আমি খবর পেয়েছি ওই আপনার ধরুন 4টে নাগাদ। আচ্ছা, 3টের সময় ফোন করেছিলাম, তা বললো হ্যাঁ মোটামুটি ওরা বন্ধু বান্ধব বললো যে ওকে একটু নার্সিংহোমে নিয়ে গেছি। তা আমরা বললাম কেন নার্সিংহোমে নিয়ে যাবে? বললো একটু চোট লেগেছে। এবার ওরা ওই বলে এবার নার্সিংহোমে নিয়ে গেছে। তা আমরা বললাম ঠিক আছে। তা কখন ফিরছে? তা বললো কাকু কোনো ভয়ের কারণ নেই, আমরা নিয়েই গাড়ি করে চলে যাচ্ছি। তা ওরা বন্ধু বান্ধব বলে ঠিক আছে নিয়ে আসে। তা শুনলাম যে এই সবগুলো গেছিল এইসব। আপনারা বিচার চাইছেন না যে ওকে কে মারলো তার শাস্তি হোক? কি বিচার চাইবো বলুন তো? আর আমরা সব কিছু দেখতে পাচ্ছি, যা কিছু কমপ্লেন কোনো কিছু করলেই তো তারা আসে, তার সব কিছু তার প্রতি স্টেপ নেবে না, যার ফলে কি করব আমরা সাধারণ। আপনারা কমপ্লেন করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? হ্যাঁ, তা ব্যবস্থা নেবে। আমরা সাধারণ মানুষ কি করব? আমাদের বয়স পার হয়ে গেছে, ছেলের বয়স এখন অল্প, কলেজ করে, পড়াশুনো করে, রাতে ভিতরে কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল। মহিলা হয়তো না থাকলেই দেখা যাচ্ছে হয়তো ওখানে আরো 5 জন হয়তো সব হুড় পার করে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে ওর পিছেই মেরে দিত, হয়তো গায়ের ওপর পা তুলে দিত, ঠ্যাঙের ওপর পা তুলে দিত, যে একটু দাদা দেখতে পেয়ে যে একটু ও তুলে নিয়েছে। কালকেরই হয়তো আমার ছেলে একটা বড় ধরনের অঘটন ঘটে যেত না, হয়তো তার থেকেই রেহাই পেয়ে গেছে। যাক দাদার জন্যে, মহিদার জন্য। এই মুহূর্তে সুমন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। আমি সুমনের কাছে যাবো। সুমন, শরীর এখন কেমন? শরীর ভালো আছে। তোমার নাকে কি ফ্র্যাকচার আছে? নাকে হালকা একটু চিড় খেয়েছে, তা ডাক্তার বললো এটা ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। গতকাল কি হয়েছিল? তুমি কোথা থেকে গিয়েছিলে? কি হলো? তোমাকে লাঠির বাড়ি মারলো কে? লাঠি বাড়ি আমি ছুটে আসলে বেরোতে যাচ্ছিলাম, আর পুলিশ এসে আমাকে মেরেছে। তার ফলে আমি যখন মাথা ঘুরে যায় তারপরে আমার আর কিছু মনে ছিল না। কোথায় নাকে মেরেছে? পুরো নাকেই লেগেছে আমার। তুমি কলেজ থেকে গিয়েছিলে না বাড়ির থেকে? আমি বাড়ি থেকে গিয়েছিলাম। মানে আমার কালকের যে দাদারা আমাকে নিয়ে গেছিল তারা আমার খোঁজ খবর নিয়েছে, তারা আমার পাশে আছে। তোর কোনো রকম অসুবিধা হলে বলবি আমাদের, তারা আমার খোঁজ খবর নিচ্ছে। তুমি কি জানো কালকে ময়ূক রঞ্জন ঘোষ তোমাকে ওখান থেকে তুলেছে? তুমি তো তখন? আমি জানি, মানে আমার তখন মাথা ঘুরে গেছিল, যখন আমি দেখতে পেয়েছি যে ময়ূকদা আমাকে ধরে আছে। কিছু বলবে ময়ূকদাকে? ময়ূকদাকে বলবো যে এরম ভাবে ময়ূকদা সবার পাশে থাকে, এটাই খুব ভালো লাগে। যে আমি যখন পড়ে যাই আমার মানে তোলার মতন কেউ ছিল না, তখন ময়ূকদাই দূর থেকে আমাকে ছুটে এসে আমাকে তুলেছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।